নমস্কার বন্ধুরা, ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে রেশন কার্ডের খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। 2024 সালের একদম লেটেস্ট নিউজ বলতে পারেন। যদি আপনার কাছে রেশন কার্ড থাকে, যে কোনো ক্যাটাগরির রেশন কার্ড থাকে, তাহলে আপনি প্রত্যেক মাসে 1000 টাকা পেতে চলেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা করে পেতে চলেছেন এই লোকসভা ভোট নির্বাচনকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা দিয়েছে এবং জানিয়ে রাখি, যে সমস্ত বন্ধু বান্ধবীদের 18 থেকে 35 বছরের বয়সের মধ্যে রয়েছে, তাদের জন্য রয়েছে দারুণ বড় খুশির খবর। কারণ সরকার তাদেরকে 1 লক্ষ টাকা ঋণ দিচ্ছে বিনা ইন্টারেস্টে, অর্থাৎ কোনো সুদ লাগবে না, বিনা সুদে 1 লক্ষ টাকা ঋণ দিচ্ছে। এবং আরও জানিয়ে রাখি, যে সমস্ত মা বোনেরা অঙ্গনারী কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য রয়েছে দারুণ বড় খুশির খবর। আরও জানিয়ে রাখি, যে সমস্ত বন্ধুরা মৎস্য চাষের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ মাছ চাষের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য রয়েছে দারুণ বড় খুশির খবর। সব মিলে ভিডিওটা একদম ধামাকাদার হতে চলেছে। আপনারা সকলে মন দিয়ে দেখবেন এবং আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন ভিডিও শেষে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, এবং আপনি কোন সুবিধাটা পাচ্ছেন অবশ্যই জানিয়ে দেবেন। তা চলুন, আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা এক এক করে দেখে নিই কী গুরুত্বপূর্ণ খবর রয়েছে আমাদের জন্য। দেখুন, এখানে লেখা রয়েছে, রেশন কার্ড থাকলেই 1000 টাকা, যুবকদের 1 লক্ষ টাকা ঋণ, বড় ঘোষণা রাজ্য সরকারের। তারপরে লেখা আছে, দেখুন, লোকসভা নির্বাচনের প্রাক্কালে বড় ঘোষণা করার রাজ্যে শোরগোল ফেলে দিলেন মুখ্যমন্ত্রী। কেউ হয়তো ভাবতেই পারেনি যে মুখ্যমন্ত্রী এমন ঘোষণা করা দেবেন। রাজ্য সরকারের এক জনদরদি সিদ্ধান্তের কারণে আমূল বদলে যেতে চলেছে বহু মানুষের জীবন। আপনার কাছেও কি রেশন কার্ড রয়েছে? তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর। ভোটের আগে এবার রাজ্যের মানুষের, বিশেষ করে যাদের কাছে রেশন কার্ড রয়েছে, তাদের 1000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুনতে অবিশ্বাস্যকর মনে হলেও এটাই দিনের আলোর মতো সত্যি। সরকার সোমবার সমস্ত রেশন কার্ডধারীদের এককালীন 1000 টাকা সহায়তা দেওয়ার এবং রাজ্যের 2 লক্ষ যুবককে 1 লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ, এবং মন দিয়ে শুনবেন। তারপরে লেখা আছে, দেখুন, ভাবছেন বাংলায় নাকি এই ঘটনা ঘটতে চলেছে ওড়িশা রাজ্যে। এই প্রসঙ্গে রাজ্যের খাদ্য সরবরাহ ও গ্রাহক কল্যাণ মন্ত্রী অতনু সব্যসাচী নায়ক মন্ত্রিসভার বৈঠকের পরে সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের মন্ত্রিসভা 95.90 লক্ষ পিডিএস সুবিধাভোগী পরিবারকে 1000 টাকা করে জীবিকা সহায়তা বিতরণ সহ মোট 26টি প্রস্তাব অনুমোদন করেছে। মন্ত্রী বলেন, বাজারে দাম বৃদ্ধির কারণে গণবন্টন ব্যবস্থা সুবিধাভোগী পরিবারগুলি ভোগের জন্য বিভিন্ন আইটেম আনতে অসুবিধার সম্মুখীন হয়, যে কারণে এককালীন সহায়তা সরবরাহ করা হবে। সরকার পিডিএস পরিবারগুলি প্রতিদিনের ব্যবহারের জন্য 20 কেজি এবং 10 কেজি ক্ষমতার 2টি পাটের ব্যাগ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সব্যসাচী নায়ক বলেন, পাটের ব্যাগ সংগ্রহ ও বিতরণের জন্য প্রয়োজনীয় তহবিলের পরিমাণ হবে 278.69 কোটি টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন, অনেকটাই কিন্তু টাকা, অনেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এতগুলো টাকা খরচ করছে সরকার। তারপরে লেখা আছে, দেখুন, এইভাবে পরিবার পিছু এককালীন 1000 টাকা করে জীবিকা নির্বাহের জন্য আরও 959.05 কোটি টাকা প্রয়োজন হবে বলে জানান মন্ত্রী। রাজ্য বাজেট থেকে মোট 1237.74 কোটি টাকা খরচ করা হবে। তিনি বলেন, যুবকদের স্বনিযুক্তি সৃষ্টির জন্য সরকারের নতুন প্রকল্প সময়ের এর অধীনে 18 থেকে 35 বছর বয়সী 1 লক্ষ যোগ্য গ্রামীণ এবং সমসংখ্যক শহুরে যুবক যুবতীরা নতুন ব্যবস্থা শুরু করতে বা বিদ্যমান ব্যবস্থা সম্প্রসারণের জন্য 1 লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে ঋণ পাবেন। এই প্রকল্পটি 2 বছরের জন্য চালু থাকবে এবং বাজারের কোষাগার থেকে 672 কোটি টাকা ব্যয় করা হবে। জন্য কোনো জমাতন বা প্রসেসিং ফি লাগবে না এবং
পরিশোধনের সময়কাল হবে 4 বছর, যার মধ্যে সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠান কর্তৃত্ব নির্ধারিত 3 থেকে 6 মাস পর্যন্ত স্থগিতের সময়কাল অন্তর্ভুক্ত থাকবে। রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী সাম্য সচিবী কল্যাণ যোজনা প্রকল্পে অনুমোদন করেছে, যা 2023-24 অর্থ বছরের প্রায় 448 কোটি টাকার বাজেট ব্যয় সহ প্রস্তাবিত হবে। মুখ্য সচিব প্রদীপ কুমার জেনা জানিয়েছেন, এই প্রকল্পের লক্ষ্য হলো প্রত্যক্ষভাবে 11,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠী সদস্য এবং 1 লক্ষেরও বেশি মৎস্যজীবীকে পরোক্ষভাবে জীবিকা নির্বাহের সুবিধা দেওয়া। তাহলে আপনারা বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ খবর। আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন অবশ্যই লিখে জানাবেন, এবং আপনি সুবিধা পাচ্ছেন কিনা এই ভোটের আগে অবশ্যই লিখে জানাবেন। তা ভিডিওটা বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন, এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে দেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।